ধর্মনগরে সুবৃহৎ আকারে হয়ে থাকে খেলো ধর্মনগর প্রতিযোগিতা। এবছরও তা সম্পন্ন হয়েছিল, তবে আজ ছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলো ধর্মনগরের 2026 পুরস্কার বিতরণী নিয়েই এই সাংবাদিক সম্মেলনটি করা হয়। এই সাংবাদিক সম্মেলন থেকে ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনটির আয়োজন, যেখানে আগামী 30 মে অনুষ্ঠিত হতে চলা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। জানা যায়, গত মার্চ মাসেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কারণে অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়। পরবর্তী চলতি মাসে 30 তারিখ নতুন করে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌর পরিষদের পক্ষ থেকে। আজ সাংবাদিক সম্মেলন থেকে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আমাদের এই 43টা ইভেন্টে আমাদের 3টা ব্লক থেকে খেলোয়াড়রা এখানে পুর পরিষদের তো ছিলেনই, পুর পরিষদ এলাকার, তারপরে 3টা ব্লক, আমাদের যুবরাজনগর ব্লক, কালাছড়া ব্লক এবং কদমতলা ব্লকে থেকে খেলোয়াড়রা এখানে এসে অংশগ্রহণ করেছিলেন। প্রায় 4,500 মতো খেলোয়াড়রা সব মিলিয়ে পুরো টিম হিসাব করে প্রায় 6,500 কাছাকাছি খেলোয়াড়রা এখানে খেলাধুলা করেছেন। আর ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরাবাসীকে ওনারা বিনোদন দান করেছেন। কাজেই এই এখানে ক্যাশ মানি থাকবে, সব মিলিয়ে আমরা এবং অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সেগুলো, যাদের টিমে এবং সিঙ্গেল সব মিলিয়ে আমরা পুরো প্রাইসটা আমরা ওনাদের হাতে তুলে দেব। আপনারা শুনলেন, মূলত এই খেলো ধর্মনগর মোট 43টি ইভেন্ট আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য মোট 5,17,000 টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিজয়ীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠিয়ে দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। এই উদ্যোগকে কেন্দ্র করে খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।